অসাধারণ ছবি, দুর্ধর্ষ ছবি হয়েছে। এরকম ছবি আমি দেখিনি কখনো। মানে আমি যা দুটো ছবি দেখা আমার, 12 অ্যাংরি ম্যান অ্যান্ড রুকাওয়ার, তো ফয়সলা, ওটা কিন্তু ওই ছবিগুলো এটা উতরে গেছে, তার থেকে ওপরে চলে গেছে মনে হচ্ছে। তো সেটা সৃজিতকে পুরো ক্রেডিটটা দেবো। আর এটা একটা অ্যাক্টার্স ডিলাইট, মানে একটা সাংঘাতিক ব্যাপার। অ্যাক্টারের যেরকম রোল চায়, এটা হচ্ছে সেই রোল সৃজিত দিয়েছে। অসম্ভব, খুব ভালো। আমার সত্যি খুব ভালো লেগেছে দেখতে ছবিটা। এখন মানুষের অডিয়েন্স কেমন লাগে সেটা দেখার আমার খুব এনগেজিং অ্যান্ড টেরিফিক পারফরমেন্সেস ফ্রম এভরিওয়ান এবং এভরি সিঙ্গল মেম্বার অফ দ্য কাস্ট। এটা আমার মনে হয়েছে। আমি কথাগুলো বলার মানে হয় না, বিকজ আমি ছবিটার একটা মানে ইন্ট্রিনসিক অংশ। তো আমি বললে মনে হয় বায়াসড হয়ে কথা বলছি। মানুষকে বলতে দাও। থ্যাংক ইউ। প্রত্যেকেই প্রধান অভিনেতা এবং যে বিষয় নিয়ে শুধু একটি বিষয় না, বিভিন্ন বিষয় ধরা হয় এই ছবিতে। তো এই ছবি দেখে যদি মানুষের একটু বেশি ভাবে তাহলে ভালো হবে। সিনেমা দেখার ঠিক পরের মুহূর্তে সিনেমা কেমন লাগলো এই বলার দ্বিধা আমার নেই। তবে আমার মনে হয় সিনেমাটা মানুষকে ভাবাতে প্রত্যেকে এত ভালো অভিনয় করার জন্য আরও একবার আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ আবির। আমি কি বলবো? মন দিয়ে দেখা উচিত। মিস করেছি এই কারণে, কারণ এই সিনেমাটা একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র আমার করবার কথা ছিল, সময়ের জন্য করতে পারিনি। কিন্তু যারা প্রত্যেকেই পারফর্ম করেছেন আমার পছন্দের একটা এবং ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে, থ্যাঙ্কস টু সৃজিত মুখার্জি অ্যান্ড শ্রী ভেঙ্কট স্টুডিওস। খুব ভালো লেগেছে, অনেকদিন পরে মাস্ট ওয়াচ ফিল্ম। কিছু কিছু ছবি থেকে যেটা আমাদেরকে ভাবাবে, এই ছবিটা সেটা। এবং আমার একটা আক্ষেপ ছিল যে আমাদের বাংলায় হয়তো কথাটা বলছি, কে কীভাবে নেবেন জানি না,